আমি জানতে পারলাম জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলে আব্বু বা বাবা ইত্যাদি রাখলে তার জন্য জান্নাত হারাম। তাছাড়া আমরা শ্বশুর, চাচা, জ্যাঠা এদেরকে আব্বা বলে ডাকি, তার হুকুম কি হবে বিস্তারিত জানালে উপকৃত হব। আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বানিও। আচ্ছা যাক, যেটুকু বোঝা গেছে যে কোরআনে আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, তোমরা তোমাদের বাবার পরিচয়ের সাথে সম্বন্ধ করে সন্তানদেরকে ডাকবা অমুকের ছেলে। যে যার জন্মদাতা বাপ না তাকে তার ছেলে বলবা না, পালক পুত্র বা অন্য কাউকে সন্তান বলে পরিচয় দিবা না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, আকসাত। এখন শ্বশুরকে যে আব্বা বলে এটা জায়েজ আছে কিনা এই প্রশ্ন উত্তর আমরা অনেক জায়গায় দিয়েছি। শ্বশুরকে আব্বা বলা জায়েজ আছে। কেন জায়েজ আছে? কারণ শ্বশুরকে যে আব্বা বলা হয় এটা হলো সম্মান সূচকভাবে, এটা রিয়েল আব্বার নিয়তে আব্বা বলা হয় না। আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেখানে আপনার নাম লিখতে হবে, আপনার বাপের নাম লিখতে হবে, আর অনেক কিছু লিখতে হবে। এই বাপের নামের ঘরে কেউ কি শ্বশুরের নাম লেখে? বুঝেন নাই কথা? বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে? কার নাম লেখে? ও নিজের জন্মদাতা বাপের নামই লেখে। তার মানে কি, সে রিয়েল বা আসল মূলত বাপ বলতে যেটা বোঝায় জন্মদাতা, সেটা তার বাপকেই শুধু বলতেছে। আর শ্বশুরকে যে আব্বা, শাশুড়িকে যে আম্মা বলতেছে, ওটা হলো কথার কথা, সম্মানের, বউরে খুশি করার জন্য এক কথা। ঠিক না? ঠিক। যে বেচারি যদি আমি আন্টি বলি, আঙ্কেল বলি, তাহলে নাখুশ হয়ে যাবে, সংসার ভাঙার উপক্রম হয়ে যাবে। এই জন্য আব্বা আম্মা ডাকে। বা তারা শ্রদ্ধার পাত্র, স্ত্রীর কারণে তারাও এক প্রকারের বাবা মা, অর্থাৎ সেটা অরিজিনাল বাবা মা না, সম্মানসূচকভাবে বলা হয়, বিধায় এটা বললে কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত, এখানেও বাবা বলতে অবশ্য অনেক মুফাসসিরগণ বলেছেন আরব জাতিকে বলা হয়েছে, কারণ তার সন্তানদের মধ্যে পরবর্তীতে আরবদের জন্ম হয়েছে, তাদের আদি পিতা সেই হিসাবে। আবার অনেক মুফাসসিরগণ গোটা মুসলিম মিল্লাতকে এখানে শামিল করেছেন। যেটাই হোক না কেন, তিনি আমাদেরকে জন্মদাতা পিতা হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, তিনি আদর্শের পিতা বা আদি পিতা, সেই হিসাবে আল্লাহ তাআলা পিতা হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য আমাদের বাপের ঘরের জায়গায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখি না, আমাদের বাপের নাম লিখি। ঠিক না? ঠিক। বিধায় এরকম বাপ মা ডাকলে অসুবিধা নাই। যেটা অসুবিধা সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে পালক পুত্রের ক্ষেত্রে। একজন ছেলেকে আপনি পালন করছেন, লালন করছেন, মেয়েকে লালন পালন করছেন, এবার তার সমস্ত কাগজপত্রে সব কিছুতে সামাজিকভাবে তাকে পরিচয় করাচ্ছেন যে আমার ছেলে, আমার মেয়ে, সবাই যেন অমুকের ছেলে, অমুকের মেয়ে। আসলে তার ছেলে না, ছেলে আরেকজনের। এইটা হলো নাজায়েজ। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমি একজন আসন্না ফাউন্ডেশন কমপ্লেক্সের একজন ডোনার হতে চাই, কি করতে হবে? বিস্তারিত পরিকল্পনা একটু বলুন। আসন্না ফাউন্ডেশন কমপ্লেক্স গড়ে তোলার যে পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় জানিয়েছি, এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো মূলত একটা জীবন্ত মসজিদ তৈরি করা। বহু ভালো মসজিদ, আদর্শ মসজিদ এদেশে আছে, সারা দুনিয়াতে আছে। মসজিদগুলোতে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, অথচ মসজিদ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ভালো কাজ করেছেন। একটা মসজিদের এরিয়াতে যত গরিব মানুষ হবে, মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের নেতৃত্বে, তত্ত্বাবধানে, এলাকার মান্যগণ্য লোকদের তত্ত্বাবধানে এবং তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার সমস্ত গরিবদের তালিকা মসজিদে থাকতে পারে। বিভিন্ন অকেশনে তাদেরকে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে সবার সহযোগিতা নিয়ে সহযোগিতা করা যেতে পারে। কোনো মসজিদ এরিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে, কোনো দম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে, অথবা এমনি সাধারণ একজন মানুষের সাথে একজনের ঝগড়া তৈরি হয়েছে, গণ্ডগোল হয়েছে, মসজিদ থেকে উদ্যোগ নিয়ে বিনয়ের সাথে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, হাসি মুখ নিয়ে তাদের মধ্যে যে বিবাদ আছে সেটাকে দূর করে তাদেরকে এক করার চেষ্টা করবে। এই কাজগুলো মসজিদ করবে। আরও হাজারো ভালো কাজ মসজিদ থেকে হতে পারে। যুবকদের বিনোদনের ব্যবস্থা, বিভিন্ন রকমের আয়োজন, শিশুদের জন্য বিভিন্ন রকমের আয়োজন, নারীরা তাদেরকে আমরা সবসময় ভুলে থাকি, তাদেরকে দিন শেখার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া, অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া এবং ভালো কাজে তাদেরকে সামিল করা, এই আয়োজনগুলো মসজিদ থেকে হতে পারে। এরকম একটা জীবন্ত মসজিদ আমরা করতে চাই। মসজিদ শুধু নয়, মসজিদের পাশাপাশি এই কমপ্লেক্সে একটা হাসপাতাল গরিব দুঃখীদের জন্য, অভাবী মানুষের জন্য থাকতে পারে। বিশেষ করে যারা দিনের উপরে চলতে চান, আমরা সবসময় বলি সার্কেল মেনটেন করা ছাড়া আখিরি জামানায় ফিতনা সংকুলে এই সময় ইমান বাঁচানো সম্ভব না।
তাকওয়ার উপরে চলা সম্ভব না, সবসময় সম্ভব না, এখন আরো কঠিন, কারণ চতুর্দিকে শুধু ফিতনার হাতছানি। এই সময়টাতে ইমানের উপরে চলার জন্য যে সার্কেল দরকার, দিনদারদের সাথে সম্পর্ক এবং রিলেশন দরকার, কানেকশন দরকার, কোঅপারেশন দরকার, পারস্পরিক একটা সংযোগ থাকা দরকার। এটা কিভাবে হবে? আপনি নিজে ভালো, আপনার পাশে ফ্ল্যাটের মানুষ হারামে লিপ্ত, সেখান থেকে মিউজিকের আওয়াজ আসছে আপনার বাচ্চার কানে, সে এমনি খারাপ হচ্ছে। আপনি ভালো, আপনার পাশেই হয়তো কোনো হারামখোর আছে যে নিত্য নৈমিত্তিকভাবে হারাম খায়, আপনার বাচ্চা সেগুলো দেখে দেখে প্রভাবিত হয়, আপনি নিজে প্রভাবিত হন। চাইলেও আমরা ভালো হতে পারছি না। এর জন্য দরকার পরিবেশ। আমরা চাই আসুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্সে আল্লাহ যদি তৌফিক দেন, এমন একটা পরিবেশ গড়ে তোলার যেখানে মানুষ জুমার দিন সারাদিনের জন্য আসবে। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে গাড়ি দিয়ে মানুষকে আনা নেয়া করা হবে। সেখানে সারাদিন থাকবেন, জুমা পড়বেন, আলোচনা শুনবেন, প্রশ্নোত্তর করবেন, দিনী বিষয় জিজ্ঞাসা করবেন। এই সবগুলোর কেন্দ্র হিসাবেও আসুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স বা আসুন্নাহ ফাউন্ডেশন ইসলামিক সেন্টার, এটা থেকে মৌলিকভাবে আমরা গড়ে তুলতে চাই। অনেক বড় কাজ, অনেক বেশি প্রয়োজন, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সমস্ত নেক স্বপ্নগুলো যেন আমরা পূরণ করে যেতে পারি, তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।